ভিতরে এই সিস্টেমটা আমি পেলাম না। ভিতরে আসার পর এখন তো আলহামদুলিল্লাহ অনেকে আসতেছে। তো আসলে মাহফিল এখানে দেওয়া হয়েছে যাতে করে মানুষের হেদায়েত হয়, মানুষ যেন কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুনে যেন আমল করতে পারে। কিন্তু আমরা প্রায় ভালোবেসে মায়া করে কোরআন এবং সুন্নাহর জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এই নাটোর জেলার সিংড়া থানায় এত সুন্দর একটা কোরআনের বাগান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়োজনে আমাদেরকে আসার বসার কোরআন সুন্নাহর আলোকে কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। সেই জন্য সকলেই হৃদয় উজাড় করে প্রাণ খুলে মহান আল্লাহকে খুশি করার জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ এরকম হওয়ার কথা নয়। আমি জানি আজকের মাহফিলে অনেক হিন্দুরা আছেন, অনেক হিন্দু ভাই বোনেরা আছেন, কিন্তু এখানে বেশিরভাগই মুসলমান যারা এখানে আছেন, আপনারা বেশিরভাগ মানুষ মুসলমান। এই জন্য ইমানদারের আওয়াজটা আসতে হলে এটা মানায় না। ইমানদারের আওয়াজ বিড়ালের মতো হয় না, ইমানদারের আওয়াজ হয় সিংহের মতো। কার মতো? সিংহের মতো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হন তাহলে আপনার চিন্তা নাই, আপনার ভয় নাই, দুনিয়াতেও না আখিরাতেও না। কিন্তু আমরা এমন মুমিন হইছি যে আমাদের ঈমান শুধু নড়ে চড়ে কচু পাতার পানির মতো। একবার আসি মাহফিলে, এই বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো আমাদের ঈমান হতে হবে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর মতো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো। তারা জীবন দিয়েছেন, ঈমান তারা দেয় নাই। আর আমাদেরকে একটু ভয় দেখালে পরে আমরা আমাদের ভয়ের চোটে আমরা ওইদিকে চলে যাই, বাঁকা পথে চলে যায়। এই জন্যে আমরা এখানে যারা আছি সবাই ইমানদার কিনা বলেন? ইমানদারের আওয়াজে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সূরাতুল মাইদা থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হওয়া অসংখ্য অগণিত হাদিস শরীফের ভিতর থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। কোরআন এবং সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমলের নিয়ত, ইখলাসের নিয়তে, আপনাদের ইখলাসের সাথে আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আমরা দুনিয়াতে যারা চলাফেরা করছি, বন্ধু নাই এরকম কোন ব্যক্তি কি আছে? বন্ধু মানে আপনার প্রিয়জন, আপনার কাছের ব্যক্তি, আপনার বাবা, আপনার মা, তারাও আপনার বন্ধু। অথবা যে আপনার সাথে থাকে, আপনার সাথে চলাফেরা করে, সেও আপনার বন্ধু। তো এই যে বন্ধু আমরা বানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ঈমানদার যারা তাদের বন্ধু কারা হবে, তাদের বন্ধু কে হবে? সোহবতে সালেহ তোরা সালেহ কোনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কোনাত। এর বাংলা হলো সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে, বলেন আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? গুরুস্থানে কবরস্থানে আওয়াজ করতেছি, একটু জীবিত মানুষের মতো আওয়াজ দিবেন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে চললে পরে ভালো হওয়া যায়, নামাজির সাথে চললে পরে নামাজি হওয়া যায়, ইমানদারের সাথে চললে আরেকজন হিন্দু পর্যন্ত ইমানদার হয়, আর জুয়াখুরের সাথে চললে পরে জুয়াখুর হয়, মদখুরের সাথে চললে মদখুর হয়। একজন সিগারেট টানে, ছোট ছোট বাচ্চারা ওদের সাথে চলতে চলতে পরে ও সিগারেট টানে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনার বন্ধু হতে হবে ভালো। আপনার বন্ধু কে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বন্ধু হবে
আমি আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে জবান ছেড়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন, সে আল্লাহর দেয়া জবান দিয়ে বলেন, এক নম্বরে আমাদের বন্ধু হবেন কে? এক নম্বরে আমাদের বন্ধু হবে আল্লাহ। কারণ যখন আমাদের কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন আমাদের কেউ রবে না তখন রবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেই রূহের জগৎ থেকে শুরু করে এই পর্যন্ত আমাদেরকে হিরো বানালেন না পাক পানি থেকে তৈরি করে। মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা থুম্মা আস-সাবিলা ইয়াসসারা থুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নুতফা নাপাক পানির মাধ্যমে বানায়া, নাপাক পানির মাধ্যমে সৃষ্টি করে মায়ের গর্ভ থেকে বের করে দুনিয়ায় আনলেন। এই মানুষের এই দুনিয়ায় শেষ নয়, আরেকটা জীবন আছে, সেই জীবনে আবার আমাদের যেতে হবে। আমরা ছিলাম মৃত, আল্লাহ করেছেন আবার জীবিত, আবার হব মৃত, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করবেন জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে? মানুষ কেমনে সম্ভব যে আল্লাহর সাথে মানুষ নাফরমানি করবে? অথচ সেই মানুষ এক সময় ছিল মৃত, আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবন দিলেন, আবার সেই মানুষ মরে যাবে, আবার সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করবেন। তাহলে একটু চিন্তা করে বলেন তো, আমরা আগে কি জীবিত ছিলাম না আগে মৃত ছিলাম? কি ছিলাম? মৃত ছিলাম। সেই মৃত থেকে যেই আল্লাহ আমাদের জীবন দান করলেন, সেই আল্লাহই তো আমাদের সবচাইতে বড় আপন, ঠিক কিনা বলেন? যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করলেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন নাপাক পানি থেকে এত সুন্দর করে, এত সুন্দর আকৃতিতে আমাদেরকে বানালেন। পৃথিবীতে আমি আল্লাহ চন্দ্র বানিয়েছি, সূর্য বানিয়েছি, আকাশ জমিন যা কিছু বানিয়েছি, সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি, সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি একে, নদীর কলত من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ তাআলা বলেন, বর্ণনা করার মতো তুমি কিছুই ছিলে না। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর বানালেন, হাঁটতে পারি, চলতে পারি, ফিরতে পারি, যা কিছু করি, ক্ষমতায় শক্তি দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন কে? যে আল্লাহ ক্ষমতা দিলেন, যে আল্লাহ সৃষ্টি করলেন, যে আল্লাহ হায়াত আমিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
মৌত সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি কেন রে বান্দা? আমি আল্লাহ পরীক্ষার জন্য কি কত ভালো আমল করতে পারো, এই পরীক্ষার জন্য তোমাদের হায়াত মৌত আমি আল্লাহ সৃষ্টি করলাম। এই দুনিয়া হলো পরীক্ষার হল, এই দুনিয়া পরীক্ষার হল। এই দুনিয়াতে কাফের বেঈমান সবাই এক নদী থেকে মাছ খেতে পারবে, এক গাছ থেকে ফল খেতে পারবে, ধান ক্ষেত থেকে ধান নিয়ে ভাঙ্গে এরপরে চাউল খেতে পারবে, ভাত খেতে পারবে, ফসলাদি এই দুনিয়াতে খাবার যা আছে, পানি আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন, সব খেতে পারবে। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানের জবাব আল্লাহ রাব্বুল আমিনের দরবারে দিতে হবে। দুনিয়াতে কাফের মুসলমান এক পেটে খাবার খেতে পারবে, কিন্তু কিয়ামতের দুনিয়াতে এক পেটে খাবার খেয়েছো, এক গাছের ফল খেয়েছো, এক নদীর মাছ খেয়েছো, আমি আল্লাহ কিছু বলি নাই। কিন্তু আজকের কিয়ামতের কঠিন ময়দানে দল হবে কেবলমাত্র দুইটা। আওয়াজ দিয়ে বলেন দল হবে সেদিন কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিক। জাকারিয়া সহ আর অনেক হাফেজদেরকে উনি নিয়ে গিয়েছিলেন, সেখানে আমিও ছিলাম। তো সেখানে যাওয়ার পরে উনি বললেন, সেই সালে আমার তাকরিমকে বললেন, আমার জন্য দোয়া করছো নি? সে বলল দোয়া করছি। তো হাফেজ সাহেবদেরকে জিজ্ঞাসা করার পরে নামে তো কত বছর জাহান্নামে যাওয়া লাগবে হিসাব করে দেখেন কত মিথ্যা কথা জীবনে বলছেন। এরপরে আমাদের দেশে, আমাদের বর্তমানে দেশে এত পরিমাণ গীবত, আমার মনে হয় বাংলাদেশে এমন কোন গ্রাম নাই যে গ্রামে গীবত হয় না। মাহফিলে কোরআন হাদিসের আয়াত রেখে, আল্লাহ রাসূলের হাদিস রেখে, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস রেখে তারা তাদের আলোচনা হলো এই যে অমুক খারাপ, অমুক। যে বর্তমানে অনেক বক্তাদের যারা আলোচক, অনেক তাদেরও ইস্তা হওয়া দরকার আগে, কারণ তারা যদি ইস্তা না হয় তাহলে জনগণ ইস্তা হবে কিভাবে, ঠিক কিনা বলেন? তো এই জন্যে গীবত এত মারাত্মক গুনাহ। আপনি 50 বছর ইবাদত করছেন, একদিন গীবত করছেন, 50 বছরের ইবাদত নষ্ট হবে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ বলেন, তোমরা কি এটা পছন্দ করো? তোমরা কি এটা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে? এটা তোমরা পছন্দ করো? আচ্ছা, এরকম কেউ খায়? মৃত ভাইয়ের কাঁচা গোশত কেউ খায় নাকি? শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেছেন, গীবত যারা করে এদের দুইটা মারাত্মক, দুইটা ক্ষতি মারাত্মক। দুইটা ক্ষতি। কয়টা ক্ষতি বলেন? দুইটা ক্ষতি। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বলে দিন গীবত কারে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত কারে বলে শোনো। একজন অন্যায় করেছে, একটা দোষ করেছে, মনে করেন একজন চুরি করেছে অথবা একজন জিনা করেছে, আপনি এটা জানলেন, তো এটা আপনি তার আড়ালে গিয়ে আরেকজনের কাছে বললেন যে অমুক তো জিনা করছে, অমুক তো চুরি করছে, জানো অমুক তো চোর, লোকটা বেশি সুবিধার না। এই যে তার বদনাম আপনি করলেন, সে বাস্তবে অন্যায়টা করেছে, এটার নাম হচ্ছে গীবত। তা আপনারা কি গীবত বুঝতে পেরেছেন? গীবত কাকে বলে? আমাকে একজন ওই দিন বলছে, কয়েকদিন আগে এক গাড়ির ড্রাইভার আমাকে বলল যে হুজুর, গীবত, আমি তো আপনার কাছে একটা লোকের বিচার দিতে আসছি, এখন এই যে গীবতটা করব, লোকটা এই যে বিরুদ্ধে বদনামটা বলবো, লোকটা ঠিকই করছে, আমি এটা বললে তো গীবত হবে না। আমি বললাম এটাই তো গীবত, রাসূল তো এটাকে গীবত বলছে। আরেকজন দোষ করছে, আপনি ওইটা যদি আরেকজনের কাছে তার অগোচরে বলেন, তার সম্মান নষ্ট করার জন্য, এটাই গীবত। তো এই গীবত আমরা প্রতিনিয়ত করছি। আমাদের অনেক লোক আছে যাদের খাবার না খেলে তারা দিনে থাকতে পারে, তাদের ঘুম হয়, কিন্তু গীবত না করলে তাদের ঘুম হয় না। বন্ধ করতে হবে। আর যদি আপনি গীবত না করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা যদি আরেকজনের বিরুদ্ধে বলি এটা সে করে নাই, তাহলে হুজুর বললেন এটা গীবত হবে না, এটা তহমত হবে, এটা ডাবল গুনাহ হবে। একটা হবে তার বিরুদ্ধে বলার কারণে একটা, আরেকটা গুনাহ হবে আপনি যে মিথ্যা কথা বলেছেন, এটা আরেকটা গুনাহ। দুইটা গুনার জন্য কমপক্ষে 14,000 বছর জাহান্নামের আগুনে আপনার জ্বলতে হবে। তাহলে চিন্তা করে দেখেন, আপনাদের যদি, আমাদের যদি হিসাব করা হয় জীবনে কত মিথ্যা বলছি, কত গীবত করছি, যদি এই হিসাব যদি করা হয়, কত কোটি বছর জাহান্নামে জ্বলবেন, তার হিসাব আছে? আর আপনি যে আরেকজনের বিরুদ্ধে গীবত করছেন, এই গীবত, এই
শিকায়েত আরেকজনের বিরুদ্ধে করার মাধ্যমে আপনি দুইটা ক্ষতি আপনার হলো। কয়টা ক্ষতি হলো বলেন? দুটি। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর অনেক বড় একজন বুজুর্গ, আল্লাহর একজন ওলি। আল্লাহর ওলি তার খাদেমকে কিছু টাকা পয়সা হাদিয়া দিয়ে পাঠালেন। ওই লোকের কাছে হাদিয়া দিয়ে পাঠালেন যে লোক তার বিরুদ্ধে বদনাম বলে, যে লোক তার বিরুদ্ধে গীবত করে, শিকায়াত করে, তা দেখতেই পারে না। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি টাকা পয়সা যখন সেই লোককে দিল, সেই লোক জিজ্ঞাসা করলো, সুফিয়ান সাউরি, যারা আমি দুটি চোখে দেখতেই পারি না, যার বিরুদ্ধে আমি কথা বলি প্রতিনিয়ত, সেই হুজুর আমার বিরুদ্ধে কি জন্য হাদিয়া তোহফা পাঠালো? খাদেম এই প্রশ্ন হুজুরকে করল। হুজুর বলল, খাদেম রে শোনো, এই প্রশ্নের জবাব হলো, আমার এত বড় উপকার সেই ব্যক্তি করে যে উপকারটা আমার মা, আমার বাবা আমার জন্য কিয়ামতের ময়দানে করবে না। সে উপকারটা হলো, কিয়ামতের কঠিন ময়দানে বান্দা তাকায় দেখবে নামাজ ছিল, রোজা ছিল, কিন্তু এরপরেও বান্দা জাহান্নামে যায়। আরেক লোক সত্যি জিনাকার ছিল, সত্যি মদ করছিল, সেই ব্যক্তি আসলে খারাপ ছিল, সেই লোকটা জান্নাতের ভিতরে চলে যায়। সেই লোক জিজ্ঞাসা করবে, এই লোকটা জান্নাতে যায় এত জঘন্য হওয়ার পরেও, আর আমি এত ভালো হওয়ার পরেও জান্নাতে যেতে পাই না, কারণটা কি? তাকে জবাব দেওয়া হবে, তার বিরুদ্ধে গীবত করার কারণে তোমার সমস্ত নেক আমলগুলো তার কাছে চলে আসছে, আর তার সমস্ত বদ আমলগুলো তোমার কাছে চলে গিয়েছিল। আজকে তার বদ আমলের পাল্লা নিয়ে তুমি জাহান্নামে যাবে, আর তোমার নেকের পাল্লা নিয়ে সেই ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে আমাদের বিরুদ্ধে অনেক সময় অনেকে গীবত করে। বাস্তবিক পক্ষে আমার কথা আমি বলি, আমার বিরুদ্ধে যদি কেউ গীবত করে আমি রাগ করি না। কেন রাগ করব? কারণ যে ব্যক্তি গীবত করলো সে বাপের চাইতে, মায়ের চাইতে বড় উপকার আমার করে দিল। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নম্বর তোমার কারণে আপনার গুনার পাল্লাটা সে নিয়ে তার কিয়ামতের ময়দানে নামাজি হওয়ার পরেও, রোজাদার হওয়ার পরেও, একজন হাজী হওয়ার পরেও, গাজী হওয়ার পরেও কেবলমাত্র আপনার বিরুদ্ধে গীবত বলার কারণে সে ব্যক্তির জাহান্নামে যেতে হবে। বলেন তো এই গীবতটা কি তাহলে ছোট গুনাহ না অনেক বড় গুনাহ? অনেক বড় গুনাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, এক একটা আয়াত শেখার কারণে আল্লাহ পাক তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে কত আয়াত আপনারা শুনছেন। আচ্ছা, 100 রাকাত নফল নামাজ কয়জন পড়েছেন সারা বছরে? ফরজেরই তো খবর নেই, ঠিক কিনা বলেন? আর নফল সেই জায়গায় তো কিয়ামতের ময়দানে এই ফরজ মাপা হবে, যদি কমতি পড়ে যায় তখন নফল মাপা হবে। আর এই ওয়াজ মাহফিলে যারা এসেছেন, এক একটা আয়াত শোনার মাধ্যমে যদি 100, এক নম্বর কি? ঈমান। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। নাম্বার 2 হলো নেক আমলের প্রয়োজন। নেক আমল বলতে আপনি কি বুঝলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা فيها لا يبغون عنها حولا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কোন সুযোগ নাই ঈমান ছাড়া। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাতির নেতা বানিয়েছেন, জাতির পিতা আল্লাহ রাব্বুল আলামিন যাকে বানিয়েছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, সেই আজর কিন্তু ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবে না। পারবে নাকি? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর, ওনার চাচাকে আবু তালেব, খুবই দুঃখের বছর ছিল নবীজির জন্য এই বছর। সেই আবু তালিব নবীর জন্য কত কষ্ট করলে পরে আবু তালিব মারা গেলে সেটা কষ্টের বছর হয়ে যায়। সে আবু তালিব নবীর জন্য জাল কাটলেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে বলেছিল, আমার ভাতিজা। কিন্তু
আমাদের দেশে অনেক সময় হুজুররা বলে যে নবীরে ভালোবাসেন, নবীরে ভালোবাসেন তাহলে আল্লাহরে পাবেন। তো নবীরে ভালোবাসার অর্থ আছে তো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ফাত্তাবিউনি ইত্তিবা, ফাত্তাবিউনি ইত্তিবা করে, ইত্তিবা নবীরে ভালো। এত বড় কথা আবু তালেব বললেন, কম ভালোবাসাই বলেন, অনেক ভালোবেসেছেন বিদায় বলেছেন সেই কথা। সেই আবু তালেব কালেমা পড়ল না, নবীর অনুসরণ করলো না, সে কি জান্নাতে যেতে পারবে? পারবে না, পারে নাই, পারবে না। এই জন্য কথা হলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, পানি পান করাবে। সূরা কাউসারের ব্যাখ্যায় এসেছে আল্লাহ নবী যখন হাউজে কাউসারের পানি মানুষকে উম্মতদেরকে পান করাবে, তখন আল্লাহ একটা পর্দা ঢেলে দিবেন। নবী বলবেন, ইয়া আয় আল্লাহ তাআলা, আপনি কি আমার উম্মতকে পানি পান করাতে দেবেন না? আল্লাহ বলবেন, আপনার উম্মতটা ঠিকই পানি পান করতে পারবে, কিন্তু পর্দা ফেলে দিলাম। এখন যারা আসবে দুনিয়াতে নাচ গানের ভিতরেও তারা ছিল, মুনাফিকীতেও তারা ছিল, আলেমদের জবান বন্ধ করার ভিতরেও তারা ছিল। সুতরাং আজকে কিয়ামতের ময়দানে পানি তারা পান করতে পারবে না। আমার পয়গম্বর ও আমার নবী সেই উম্মতরা আজকে পানি পান করতে পারবে যারা আপনার আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন করেছিল, যারা আপনার সত্যিকারের আশিক ছিল, যারা আপনাকে সত্যি অনুসরণ করেছিল। এই জন্যে অনেকে থাপ্পড় দেয়, তো এই থাপ্পড়ের বিচার কিন্তু একদিন হবে। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, দুনিয়াতে যারা অবিচার করে, জুলুম করে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলেন তোদের বিচার আমি আল্লাহ করব। ঠিক কিনা বলেন? করব, কারণ তোমরা দুনিয়াতে সঠিক বিচার করা হয় না, দুনিয়াতে জুলুম করা হয়, দুনিয়াতে অনেক সময় ক্ষমতার অপব্যবহার করা হয়। এই জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বিচার কায়েম করব। যারা দুনিয়াতে জুলুম করেছো, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ইনসাফ কায়েম করে রাহমাতুল লিল আলামিন। তিনার আচরণ আর আমাদের আচরণ আজকে এক হয় না। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, তিনার আচরণ, যার আচরণের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্না, খবর নাই ফাতেমা কে বলেন তো? ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। জান্নাতে কি হবেন তিনি? যুবতীদের সর্দারনি হবেন। আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন তারা জান্নাতের সর্দার হবে যুবকদের। কিন্তু সেই হাসান হুসাইনের পেটে কয়েকদিন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি ধৈর্য ধরেন, আল্লাহ আমাদের সাথে আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এটা ফাতেমা তার স্বামীরে বোঝায়। আমাদের অবস্থা কোন জায়গায়? আমরা, আমাদের মহিলারা তো এখন এরকম ভালো, ঠিক কিনা? 3 দিন খাবার না দিলেও বলবে আপনার স্বামী আপনি খুব ভালো, এরকম বলে তো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি জান্নাতের সর্দারনি হবে অনেকগুলো কারণের মধ্যে, বিশেষ করে উল্লেখযোগ্য 2টা কারণ। কয়টা কারণ? মহিলারা ভালো করে শোনেন। নাম্বার 1 হচ্ছে বিবাহে গার্ডিয়ান ছাড়া তারা শান্তিতে থাকবে কিভাবে? সেই স্ত্রী আবার স্বামীর খেদমত করবেই বা কিভাবে? আপনি তো মডার্ন মেয়ে খুঁজছেন, মডার্ন মেয়ে, যেই মেয়ের পর্দা থাকবে না, ওপেনলি ফ্রি রাস্তার ভিতরে ঘুরবে, এরকম মেয়ে আপনি খুঁজছেন। অথচ আপনার দরকার ছিল, আমার নবী কি বলেছেন? কি বলেছেন আমার নবী? তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিজামালিহা, সৌন্দর্যের প্রেমে পাগল হয়ে বিয়ে করে, ওয়ালি হাসাবিহা, মানুষ বংশ দেখে বিয়ে করে। 4 নম্বরে আল্লাহর পয়গম্বর বললেন ওয়ালি দীনিহা, মানুষ দিনদারিতে দেখে বিয়ে করে। আর আমার উম্মতেরা তোমরা শোনো, ফাযফর বিযাতিদ দ্বীন, তোমরা দিনদার মেয়েকে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। দিনদার মেয়েকে বিয়ে করে নবীজি বললেন ধন্য হওয়ার জন্য। আর আমরা খুঁজি যুগের মডার্ন মেয়ে। মডার্ন মেয়ে তো যারা ওপেনলি চলাফেরা করে এরা মডার্ন হতে পারে না। আর কি মডার্ন হতে পারে? এরা মডার্ন হতে পারে না। একটা কলা যদি শুকনা লাগে, কলা কলা, তাহলে বলেন তো নারীর বুরকার প্রয়োজন আছে না নাই? এত আসতে বললেন, আপনাদের কথা অনুযায়ী মনে হয় বুরকার প্রয়োজন নেই, আছে না নাই বলেন? সেই জন্য আপনাকে কিয়ামতের ময়দানে আগে দাঁড় করা হবে যারা পুরুষ আছেন তাদেরকে। আপনি যা আছেন বাবা, আপনি স্বামী, আপনার
স্ত্রী পর্দা করে না, আপনি বাবা আপনার সন্তান আপনার মেয়েটা পর্দা করে না, কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ রব্বানা আতিহিম দিউফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীর। আল্লাহ আমার বাপের দ্বিগুণ শাস্তি দেন। আমার বাপে আমার বলে নাই পর্দা রাখতে হবে, পর্দা করতে হবে, আমার বাপ আমার বলে নাই। এই জন্য বলেন তাহলে কি এখন থেকে কি বলার প্রয়োজন আছে না নাই? ফাদাক্কিরিন না মাংতা মুদাক্কির, আপনি বলে দিবেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা না, আপনি পিঠে তো পারবেন না। আল্লাহ বলছেন নবীরে, নবী আপনি পিঠে তো তারে মানুষ করতে পারবেন না, আপনি ওয়াজ করেন ফাদাক্কিরিন না মাংতা মুদাক্কির, আপনি উপদেশকারী, উপদেশ দেন, সে যদি ভালো হয় হবে, আর না হলে কিয়ামতের ময়দানে তার এই কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তার অবস্থা আপনাদের নাই। বাঁচাবেন কিভাবে? ইয়া রাসূলুল্লাহ এই আয়াত যারা নাযিল করলেন বাঁচাবো কিভাবে? সূরা তাহরিমের এই 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা তোমরা তো জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, কারণ নবী তো আবু তালেবকে বাঁচাতে পারে নাই, তাহলে তোমরা বাঁচাতে পারবে না। তাহলে বাঁচাবে মানে তোমরা তাদেরকে দ্বীনের দাওয়াত দাও, নিজে নামাজ আরেকজনকে নামাজের দাওয়াত দাও, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সূরা যারা নেক আমল করবে, কিন্তু আপনি একা একা তাসবিহ টিপবেন, আপনার স্ত্রী নামাজ পড়বে না, আপনার সন্তান পড়বে না, যেন আপনাকে কিয়ামতের ময়দানে আসামি হতে হবে। আমি আলেম হওয়ার পরে যদি আমি একা নামাজ পড়ি, আমি আরেকজন মানুষকে নামাজের জন্য না বলি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। 4 নম্বরে ওয়া তাওয়াসাউ বিস সবর, আর এই সত্যের পক্ষে কথা বলতে গেলে পরে হামলা আসতে পারে, মামলা আসতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না। সেই চিন্তা করেই সামনের দিকে পথ চলতে হবে। এবার আসুন ভাইয়ের আমার মুরব্বী বাবাজন বলতেছিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি জান্নাতে যাবেন এর উল্লেখযোগ্য, তিনি জান্নাতের সর্দারনি হবেন এর উল্লেখযোগ্য কয়টা কারণ জানি বলছিলাম? বলেন দুইটা। কয়টা? 1 নম্বর, তিনি স্বামীর খেদমত করেছেন। কার খেদমত করেছেন? স্বামীর খেদমত করেছেন। আর এখন আমাদের এই মহিলারা স্বামীর খেদমত করতে চায় না, অথচ আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর পরে যদি কাউকে সিজদা দিতে বলতাম তাহলে তোমাদের স্বামীকে আমি সিজদা দিতে বলতাম। এই বেজিরে তারা কবর দিয়ে এটারে মাজার বানাইছে, নাউজুবিল্লাহ বলেন। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা চড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কুলকে টানা মারিয়া, গাজার কুলকে টানা মারিয়া। তো আমার নবী পৃথিবীর সবচাইতে বড় পীর, আমার নবীর চাইতে বড় পীর আছে নাকি বলেন? আমার নবীর চাইতে বড় পীর কেউ নাই। আচ্ছা, মদিনাতুল মুনাওয়ারা আমার নবীজির রওজায় আথারে সালাম দিয়েছেন, যাওয়ার ভাগ্য হয়েছে কার কার? একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, অনেকেই গিয়েছেন, স্টেজেও আছেন, বলে যান আপনি। হাজার হাজার কবর, কোন সাহাবীর কোন কবর লেখা নাই। আর আমাদের কোন বাবা হয়ে গেছে যে বাবার কবর গিয়ে সিজদা দিতে হবে? যেহেতু নবীর কবরে গিয়ে সিজদা দেওয়া যায় না, কোন বাবার কবরেও সিজদা দেওয়া যাবে? মনে রাখতে হবে, করে জান্নাতের মেহমান বানায় দেব। শুধুমাত্র শিরক যারা করবে না, আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে মাথা নত করবে না, অন্য কারো পূজা করবে না, অন্য কারো কাছে মাথা নত করবে না, আল্লাহ বলে এদেরকে আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। তাহলে কি বোঝা গেল? আমি লম্বা চড়া কথা বলবো না, 15-20 মিনিটের ভিতরে আলোচনা আমি গুছিয়ে শেষ করে দেব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার নারীরা, তোমরা পর্দা করো। বলতেছিলাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি জান্নাতের সরদারনি হবেন বিশেষ করে 2টা কারণে। 1 নম্বর স্বামীর খেদমত, 2 নম্বরে পর্দা রাখার কারণে। ওনার পর্দাটা কেমন ছিল একটু শোনেন। নারীরা জাহান্নামে যাবে তারা তাদের স্বামীর অবাধ্য হওয়ার কারণে। স্বামীর অবাধ্য, এখন প্রায় নারীরা দেখা যাচ্ছে স্বামীর অবাধ্য, আর সে একটু সুন্দর হলে তার কথাই নেই। এই জন্য নবীজি বলেছেন স্বামীর অবাধ্য হলে পরে জাহান্নামে যাওয়া লাগবে। আর
এখন মনে হয় মানে যারা আপনারা যারা আছেন আপনারা খুব খুশি যে আমাদের অবাধ্য। আপনারাও তো নবীর আদর্শ মানেন না। নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি রুটি বানাচ্ছেন, গোশত পাকাচ্ছেন, এর মাঝখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘুম আসছে, তিনি ঘুমায় পড়ছে। এর মাঝখানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যিনি, উনি তার স্ত্রীর খাবার রান্না করার সময় তরকারি কাটার সাহায্য করেন, রুটি ভাজার সময় সাহায্য করে, তরকারি রান্না করার সময় সাহায্য করে। আর আমাদের স্বামীরা অনেকেই মনে করে আমি তো সিরাজউদ্দৌলা নবাব, ঠিক কিনা বলেন? সেই চিন্তা আপনার কাছে, আপনারও চিন্তা করতে হবে যে আমিও কি রাসূলুল্লাহর আদর্শে আছি না নাই? আপনিও তো নাই, তাহলে আপনি চিন্তা করেন আমার স্ত্রী খারাপ, আপনিও তো খারাপ, যে আপনারও ভালো হতে হবে আগে। তো এই জন্য একটু বাঁকা তারা হতেই পারে, বলতে পারে যে বুঝছি আজকে হুজুর ওয়াজ করছে জন্য সালাম দিতে আইছো, কালকে থেকে তা তুমি তো জীবনে সালাম দাও না, এই কথা বলতে পারে। আপনি আগামীকালকে আবার গিয়ে সালাম দিবেন, আবার গিয়ে কি করবেন? সালাম দিবেন, পরের দিন আবার দেন, চতুর্থ দিন দেখবেন আপনার স্ত্রী আপনাকে সালাম দিবে, ঠিক কিনা বলেন? আপনি সালামের প্রচার শুরু করেন, সালামের প্রসার শুরু করেন, আপনার ঘরে শান্তি বরকত আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক আসবে, সুবহানাল্লাহ। তাহলে সালামের প্রয়োজন আছে না নাই? কি শুধুমাত্র অপরিচিতদেরকে না, পরিচিত যারা আছে তাদের, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিতে হবে। স্বামী সালাম পরে কথা হবে না, আগে কি হবে? সালাম হবে। সালাম চালু করেন। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরাম, এক নম্বরে নবীজি বললেন জাহান্নামে নারীরা যাবে স্বামীর বিরুদ্ধে আচরণ করার কারণে। দুই নম্বরে নারীরা জাহান্নামে যাবে মানুষকে লানত দেওয়ার কারণে। কি দেওয়ার কারণে? বলেন কি আমি বানিয়ে বলতেছি? নবীজি বলেছেন। আচ্ছা, নারীরা মানুষকে লানত দেয় কি দেয় না? বলেন। বদদুয়া বলে যে তোর উপরে ঠাড়া পড়ুক। বোনেরা যারা আছেন, আপনাদের মা বোন অনেকে দূর থেকে আসছেন, নয়তো তারা আপনারা কি পৌঁছে দিবেন, দাওয়াত পৌঁছে দিবেন। বাল্লি ওয়ান্নি ওয়ালাউ আয়া, একটা কথা জানবেন, এটা পৌঁছায় দিবেন একজনের কাছে, এটা গোপন রাখবেন না। আল্লাহর আয়াত, নবীর হাদিস যা জানবেন সবার একজনের কাছে বলবেন। আপনি বলার মাধ্যমে যত কোটি উম্মত আমল করবে সবার সব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দিবে, সুবহানাল্লাহ। এই জন্য বলতে হবে, যা জানেন তা অপরকে বলেন, গীবত না করে এগুলো বলেন। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, সেই ফাতিমার কথা বলছিলাম, হাসান হুসাইন লিল্লাহি তাকবীর। এই তো আর 10 মিনিটের ভিতরে কথা শেষ করব আমি ইনশাআল্লাহ। হুজুর আসবে ইনশাআল্লাহ সময় মতো। হাসিবুর রহমান সাহেব তো চমৎকার আলোচনা করে আপনারা শুনবেন, অনেকে ওনার জন্য এসেছেন। তবে একটু ধৈর্য ধরে শোনেন, কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং এই কথাগুলো কিন্তু আমি একদিন এখানে বলছি না, বছরকে বছর কোরআন হাদিস ঘাটার পরে এগুলো এক একটা নোট করে করে এতগুলো বয়ান হয়েছে, এই জন্য গুরুত্ব সহকারে শোনেন। বলতেছিলাম ফাতিমার কথা, হাসান হোসেনের কথা। তারা ক্ষুধার্ত, একদিন, 2 দিন, 3 দিন খাবার নাই, এরপরেও কি তারা আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলেছেন? আল্লাহর বিরুদ্ধে বলে নাই। তো হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু ঘরে খাবার নাই, নবীজি ব্যাপারটা দেখার পরে নবীজির কষ্ট লাগলো। নবীজি চিন্তা করেন, আমি তো তাদের নানা, আমি দেখি কোন জায়গা থেকে খাবার জোগাড় করতে পারি কিনা। ইহুদির বাড়িতে গেলেন, ইহুদিকে বললেন তোমার বাড়ি থেকে কি আমাকে কাজের লোক হিসেবে রাখা যায়? যে চিন্তা করেন, নবীজি বলতেছেন আমার কি কাজের লোক হিসেবে রাখা যায়? আচ্ছা, নবীজি কি চাইলে, কারো কাছে চাইলে নবীজিকে এমনি দিত না? তাও এমনি চাই নাই। অনর্থক একজন মানুষের কাছে কোনো কিছু চাওয়াকে আল্লাহ অপছন্দ করেন। আল্লাহ বলেন আমার কাছে যত চাইবা আমি আল্লাহ তত খুশি, বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদি বলল তোমারও তো দেখতেও এরকম কাজের লোক মনে হচ্ছে না, এত সুঠাম সুন্দর দেহ তোমার, এত সুন্দর চেহারা, আচ্ছা তোমার এমনি কিছু খেজুর দিয়ে দিই। নবীজি বললেন একটু পানি খাওয়ান তোমার। হ্যাঁ, নবীজি বললেন যে এইরকম তোমার কাছ থেকে চেয়ে আমি খাবো না, তোমার কাছে তোমার বাড়িতে আমি কাজ করেই খাবো, বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি বুঝলেন? কাজ করাটাও আমার নবীজির সুন্নত, কাজ করাটাও কি আমার নবীজির সুন্নত। সুদ ঘুষ খাওয়া হারাম। দুনিয়াতে অনেকের পেটে খাবার যায় সুদ ঘুষের কারণে। এরা আসলে নিজের অনেক বড় মনে করলেও মানুষ পৃথিবীতে হতে পারে। হযরতে বেলাল কালো ছিলেন কিন্তু অন্তরে তাকওয়া দিয়ে ভরপুর ছিল, মাত্র একটা কাপড় বেলালের। কিন্তু নবীজি বলেন বেলাল আমি জান্নাতে যাওয়ার পরে আমি যখন হাঁটি আমার আগে তোমার হাঁটার আওয়াজ শুনি, সুবহানাল্লাহ। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু কি ছিল? ইন্না আকরামাকুম বললে পরে ইহুদি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দেখো আমার কোচ ওই কুয়া থেকে
থেকে পানি উঠায়া আমার খেজুর বাগানে তুমি দিয়া দাও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এক বালতি, দুই বালতি, তিন বালতি, কয়েক বালতি পানি যখন খেজুর বাগানে দিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের হাত থেকে হঠাৎ করে বালতিটা কুয়ার নিচে পড়ে গেল। ইহুদি এসে দেখে বালতি কুয়ার নিচে পড়ে গেছে। আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, যুবক রে, তোমার হাত থেকে বালতিটা কেন পড়ে গেছে, তার জরিমানা দাও। আল্লাহর পয়গম্বর কথা বলছিলেন ইহুদির সাথে, একটা দুইটা কথা হওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সুন্দর নূরানী চেহারা মুবারকে ইহুদি আঘাত করে থাপ্পড় দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যেই মাত্র ইহুদি থাপ্পড় দিয়ে দিয়েছে, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইহুদির হাতটা দুইটা হাত দিয়ে মালিশ করে ইহুদিকে ডাক দিয়ে বললে, ইহুদি রে, তোমার হাতে কি তুমি ব্যথা পেয়েছো নাকি? আমি তোমার বালতিটা ফেলে দিয়েছি, এই বালতি এখন তোমারে উঠায় দেব কিভাবে? চিন্তা করলেন, ঠিক আছে, তার বালতি আমি দিয়ে যাই। কুয়ার সামনে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, কুয়ারে, আমি নবী শুধু মানুষের জন্য রহমত নই, আমি নবী শুধু জিনের জন্য রহমত নই, আমি নবী শুধু গাছগাছালি পাক পাখালির জন্য রহমত নই। কুয়ারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পয়গম্বর নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও কুয়ারে, ও কুয়া, আল্লাহ চিন্তা পৃথিবী দুনিয়া আখিরাতের জন্য রহমত। আমি নবী হল আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের রব, আর আমি নবী দুনিয়া আখিরাতের রহমত। নাড়াচাড়া শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে অটোমেটিক্যালি বালতিটা এসে পৌঁছে গেছে। আমার নবী ইহুদিকে বালতিটা দিয়ে দিল, এই নাও তোমার বালতি, আমার খেজুর আমার দিয়া দাও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন খেজুর নিয়ে ফাতিমার বাড়ির দিকে চলে যায়। এবার আল্লাহর নবী যখন ফাতিমার বাড়ির দিকে চলে যায়, ইহুদি চিন্তা করে, কি করলাম, কাজটা কি করলাম, কারে আমি থাপ্পড় দিলাম? যার কথা কুয়ার পানি শুনে, যার কথার কারণে তার হাতে থাপ্পড় দিলাম, যারে আমি থাপ্পড় দিলাম, অন্য কি সাধারণ মানুষ হবে নাকি বলো তো? তার চরিত্র এত সুন্দর, তার চেহারা এত সুন্দর, আমি দেখলাম বাবরি বাবরি, তার চুল দাঁতের মাঝখানে একটু ফাঁকা, এত সুন্দর চেহারা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। স্ত্রী ডাক দেয়া বলল, স্বামী, এত সুন্দর চেহারা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া কারো হতে পারে না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তো তিনি ছিলেন। ইহুদি ডাক দেয়া বলল, স্ত্রী রে, তার গালে তো আমি আঘাত করে দিয়েছি, থাপ্পড় দিয়ে নিয়ে এক হাতে তরবারি, আরেকটা হাত সেই সাথে সাথে কেটে ফেলে দিয়েছে। যেই হাত দিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গালে থাপ্পড় দিয়েছিল, ওই হাতটা সাথে সাথে কেটে ফেলে দেয়। সেই হাতটা একটা ব্যাগের ভিতরে নিয়ে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দরওয়াজায় গিয়ে হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার দরবারে আমি এসেছি, আপনি কি আপনার সাথে একটু কথা বলার জন্য আমার সুযোগ করে দিবেন? আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমার ঘরের ভিতরে আসার জন্য তোমার পারমিশন দিলাম। ইহুদি ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে এত সুন্দর চরিত্র আমি কারো কাছে দেখি নাই, এত সুন্দর চরিত্র আপনার। ইয়া রাসূলুল্লাহ, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহর পয়গম্বর বললেন, ও ইহুদি, তোমার তার একটা হাত ছিল, হাতটা কোথায়? ইহুদি ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, হাতটা কেটে ফেলে দিয়েছি। নবীজি বললেন, ইহুদি রে, তোমার হাতটা তুমি কেটে ফেলে দিয়েছো, তোমার দোষ নয়। হাত কেটে ফেলে দিয়েছো, যেটা তোমার অন্তরের দোষ ছিল। হাত কাটলা কেন? হাত কাটা তো কোনো দরকার, হাত কাটার তো কোনো প্রয়োজন ছিল না। এই ইহুদি, দোষ তো ছিল তোমার অন্তরে। এই মুহূর্তে যদি কালিমা পড়ে
ঈমানদার হয়ে যাও, মুসলমান হয়ে যাও, আমি তোমার ক্ষমা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার ক্ষমা করবে নাকি মাফ করবে নাকি? এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, 80 বছর কাফের ছিলে, কালিমা পড়ে মুসলমান হওয়ার পরেও আল্লাহ তোমারে ক্ষমা করে দেবে। সারা জীবন আরেকজন মূর্তির পায়ে সিজদা দিয়েছো, এখন আমি আল্লাহর কাছে যখন ফিরে আসবো আমার আল্লাহর কাছে, তখন আল্লাহ তোমারে ক্ষমা করে দেবে। এখন এই মুহূর্তে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমিও তোমারে ক্ষমা করে দিব, আল্লাহ তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেবেন। ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চরিত্র দেখে আমি বড় খুশি হয়ে গিয়েছি, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাতটা যে কেটে ফেলে দিয়েছে আপনি কি আমার লাগায় দিতে পারবেন, জোড়া লাগাতে পারবেন? আমার নবীজি বললেন, হাতও জোড়া লাগায় দেওয়া সম্ভব, কোন সুবহানাল্লাহ, হাতও জোড়া লাগায় দেওয়া সম্ভব। কারণ আমার নবীর লালা মুবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। কি ছিল? শ্রেষ্ঠ মেডিসিন ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কুয়ারির ভিতরে আমার নবী গারে সৌরির ভিতরে আবু বকর সিদ্দিকের উপরে মাথা রেখে আরাম ফরমান, আবু বকরকে সাপে কামড় দিলে পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার চোখ থেকে 1 ফোঁটা বা 2 ফোঁটা চোখের পানি পড়ে গেল। নবী লালাতে তোমার আবু বকর সুস্থ হলো, মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর, জগতের চাঁদ তুমি নবীজি আমার, ইহা পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, কাফের মুশরিক মুসলিম হলো, মুজিজা তোমার, তুমি প্যারা খোদার, তুমি হাবিব আল্লাহর। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিগণ, তাহলে বলতেছিলাম আমার নবীজির লালা মোবারকে কি ছিল বলেন? শ্রেষ্ঠ মেডিসিন ছিল। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইহুদি কে বলল, তোমার হাতে এখন জোড়া লাগায় দেওয়া সম্ভব? নবীজি তার হাতটা নিয়ে লালা মুবারক দিয়ে সুপার গ্লো দিয়ে যেরকম প্লাস্টিক লাগায়, আল্লাহর পয়গম্বর ওইভাবে তার হাতটাকে মালিশ করে দিলেন। আল্লাহর নবী লালা মুবারক লাগায় দেওয়ার সাথে সাথে ইহুদির হাত আবার ভালো হয়ে গেছে। এত সুন্দর আখলাক দেখালো, এত সুন্দর চরিত্র মানুষের সামনে তুলে ধরলো, যে চরিত্রের কারণে ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আর আমাদের চরিত্র দেখলে পরে বোঝা যায় যে আমরা মনে হয় কোন ইহুদি বা নাস্তিকের ঘরে জন্মগ্রহণ করেছি, অথচ এই চরিত্র তো আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দেয় নাই। তাহলে কি বোঝা গেল? একজন যদি কটু কথা বলে, একজন যদি একটা গালি দিয়েই বসে, একজন যদি একটা আঘাত করেই বসে, পাল্টা তাকে আঘাত করা দরকার না, ক্ষমা করে দেওয়া দরকার। যা হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য হবে? কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার আপনার জীবনকে উৎসর্গ করে দিতে হবে। এবার আসুন, 1 নম্বর বলেছিলাম ঈমান, 2 নম্বর নেক আমল। নেক আমল মানে দুনিয়াতে মুক্ত আর গুনাহ মুক্ত। এখন অনেকের ঋণ আছে, এই ঋণ অথবা কেউ কারা জমি মেরে দিয়েছেন, আপনি আপনার কপালে লিখে রাখবেন আমি জাহান্নামী। আপনি কপালে লিখে এরপরে আপনি কবরে যাবেন। কারণ আপনি আরেকজনের টাকা খেয়ে, আরেকজনের পয়সা খেয়ে, আরেকজনের সম্পদ আপনি আত্মসাৎ করে, আল্লাহ বলেন আমার হক আমি আল্লাহ মাফ করে দেব, কোন বান্দার 10 টাকা মেরেছে আমি আল্লাহ মাফ করবো না। কে এরকম নাকি আজকের মাহফিলে চিন্তা করবেন যেহেতু কবরে যাব, কোন দিন যাব তার কোনো গ্যারান্টি? ফিরোজ শাহ গান গাইতেছিলেন, 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা। স্টেজে গান গাইতে গিয়ে তার মৃত্যুটা হয়ে গেল। মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে
আগামী শুক্রবার থেকে নেবেন না এখন থেকে নেবেন? এখন থেকে নেওয়া লাগবে। এই জন্য আসুন, মৃত্যুর প্রস্তুতি আমাদের নেওয়া লাগবে। মৃত্যুর আগে 4টা বললাম, এবার মৃত্যুর পরে 4টা বলবো, 3টা বলবো। কয়টা? মৃত্যুর পরে কয়টা বলবো? 3টা। এই 3টা কথা বলে আমার আল্লাহ বলেন, ওই ইমানদার যারা নামাজি, যারা যাকাত প্রদান করে, আর যারা রুকুকারীদের সাথে রুকু করে, এদেরকে তোমরা বন্ধু বানাও। সব ইমানদারকে না। অনেক ইমানদার আছে, ইমান আছে আবার গাঁজাও খায়, আছে না নাই? ইমান আছে মদও খায়, ইমান আছে জিনাও করে, ইমান আছে মিথ্যাও বলে, সেই ইমানদারকে না। মসজিদে অথবা এলাকার কোন উন্নয়ন যদি তোমরা করো, যে উন্নয়নের কারণে এলাকার মানুষেরা শান্তিতে থাকবে, মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ পড়বে, মসজিদে মানুষ নামাজ আদায় করবে, এই জন্য যদি তোমরা নিজেরা দান করো অথবা অন্যজনে, আর যদি উকুনের ডিম পরিমাণ, নবীজি বলেছেন উকুনের ডিম পরিমাণ। আরেক জায়গায় এসেছে জাররা। জাররা মানে এই যে ঘরের ভিতরে রৌদ্র আসে সকালবেলা, সূর্য উঠলে মাঝে মধ্যে টিনের ফাঁকা দিয়ে, ওই সময় ধুলা বালি ওড়ে না, ছোট ছোট দেখা, আল্লাহ জান্নাতে ঘর বানায় দেবেন। এবার আসুন, নবীজি বলেন, এই ঘর মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমার ঘর, নবীজির ঘর। এখানে কোরআন সুন্নাহর গাছ তৈরি হয়, কোরআন সুন্নাহর কারখানা। মাদ্রাসাগুলো কি বলেন? কোরআন সুন্নাহর কারখানা। আচ্ছা, মনে করেন আমি মাদ্রাসায় পড়েছি, আমি কোথায় পড়েছি? মাদ্রাসায় পড়েছি। এখন মাদ্রাসায় পড়েই তো আপনাদেরকে এতগুলো কথা বলতে পারলাম। আপনি যদি একটা কথা আমল করেন, এবং উনি বলেছেন আমিও এই মাদ্রাসায় বলেছি, একটা ছেলে যেন না খেয়ে তাকে বলেন মারহাবা। এরকম চেয়ারম্যান আমি খুব কম পেয়েছি, আলহামদুলিল্লাহ। একজন চেয়ারম্যান এই ঘোষণা দেওয়ার পরে একটা মাদ্রাসার হুজুররা, ছাত্ররা, আশা করি